السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال سبحانه: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত ও শুকরিয়া যে আল্লাহ আমাকে সুদূর ঢাকা থেকে কোনো দীর্ঘ পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে এই প্রোগ্রামের সংবাদ শুনলাম এবং আল্লাহ পৌঁছে দিয়েছেন সহি সালামতে আপনাদের মাঝে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর সফরুল হুদা হজ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই হজ সেমিনারে যারা উপস্থিত হয়েছেন তাদের অনেককেই আমি চিনছি, চেহারা দেখে অনেকের সাথে ব্যক্তিগতভাবে নাম ধরেও পরিচয় আছে, নাম সহকারে। তার মধ্যে আমার সিনিয়র ভাই বন্ধুবর সাইদুর রহমান ভাই, ওনাকে উপস্থিত দেখলাম, খুব ভালো লাগছে। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন মাশাআল্লাহ, উজুহ নাইরা তাইয়্যিবা, মনে হচ্ছে সবার মধ্যে একটা আমি কল্যাণের ছাপ দেখতে পাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চেহারাগুলোকে কবুল করুন এবং সবাইকে আমাদেরকে জান্নাতে একত্রিত করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই হজ সেমিনারটা এমন সময় আমরা আয়োজন করেছি, বা এমন এক সময় হজ সেমিনার এটা হচ্ছে যে 2025-এর হজ অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, আর 2026-এ হজে যাওয়ার নিবন্ধনের তারিখও শেষ হয়ে গেছে, অথচ 2026 প্রবেশ করেই নেই। 2026 প্রবেশ করেছে। 2026 প্রবেশ করলে অনেকে চিন্তা করবে হয়তো যে তাহলে এবছর হজে যায়, কিন্তু চিন্তা করার আগেই
সময়সীমা মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? তো এই জন্য এরকম একটা সময়ে সেমিনার করাটারও পিছনে একটা ভালো যুক্তি আছে। তাহলে আমাদেরকে অবশ্যই হজের জন্য এখন বাড়তি সতর্কতা, সাবধানতা এবং সময়ের মূল্যায়ন করতে হবে। অবহেলা করার সুযোগ নাই। মানে সারা বছরই আমাকে হজে যাওয়ার জন্য সচেতন থাকতে হবে, যাদের উপরে হজ ফরজ। অনেকেই তো বলছে, আমরা অনেকের কাছে শুনছি, হায় হায় হজে যাব, 26-এ হজে যাব, কই হজের সময় শেষ হয়ে গেছে। ও তো চিন্তাই করে না এখন, তার আগে হজের সময় শেষ হয়ে গেছে। তো এই জন্য এরকম একটা সময়ে সেমিনার হয়েছে, ভালো হয়েছে। 25-এর হজ হয়ে গেছে, 26-এর হজেরও আপনার সময় শেষ হয়ে গেছে। এখন 27ও যদি শেষ হয়ে যায়, 27-এর নিবন্ধন চলতেছে, 27-এ যারা হজে যাবে এখন তারা রেজিস্ট্রেশন করতে পারবে। 26-এর কথা চিন্তা আর করা যাবে না। তো এই জন্য এই সালাতের মতো আজান হবে তারপরে যাব, এরকম না। হজের আজান হয়ে গেছে, টাইমও শেষ। তো আলহামদুলিল্লাহ, তো হজ তো প্রতিবারই হচ্ছে এবং হবে, হইতে থাকবে। করোনার 2 বছর শুধু বাকি থাকছে, তাই না? যাই নাই হজে। তো হজটা জীবনে যেহেতু একবার, এবং এই হজকে নিয়ে উদাসীনতার অভাব নেই, জীবনে একবার। তো এই জীবনে যেই ইবাদতটা একবার ফরজ, এই ইবাদতের জন্য কত আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার, কত এলেম অর্জন করা দরকার। যেহেতু জীবনে একবার, কমপক্ষে আমাদের 10 বছর চিন্তা করা দরকার। 10 বছর এই হজ নিয়ে আমার এলেম অর্জন করা দরকার। কারণ আপনি তো নামাজ নষ্ট হয়ে গেলে আবার দোহরাই ফেললেন। নামাজ নষ্ট হয়ে যদি যায়, সালাত কারো নষ্ট হইলে দোহরাই পড়তে পারে না। কিন্তু জীবনে একবার হজ ফরজ, যদি হজটা নষ্ট হয়ে যায় তাহলে সবার পক্ষে কি দোহরানো সম্ভব? এই জন্য কিছু সহিহ আকীদার ভাইরা এটা আজকে হজ সেমিনার করেছে, এটা সচেতনতার জন্য, আপনাদেরকে হজ বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য, বা জ্ঞানের চাবিকাঠি হাতে তুলে দেওয়ার জন্য। তো আমি এসে যতটুকু শুনলাম, হজ কবুলের শর্তাবলী আলোচনা হচ্ছিল। অবশ্যই খুবই জরুরি ব্যাপার। আমরা বাংলাদেশে যারা হজ করি এবং যারা হজ করায়, তাদের মধ্যে বলা যেতে পারে 99% হাজি কি দেখে যায়? হজ সেবা কার ভালো, সেবাটা কার ভালো, এইটা দেখে যায়। গত বছরের হাজিদেরকে জিজ্ঞেস করে, ভাই কেমন এজেন্সি, কেমন? খুব যত্ন নেই, খাবার দাবার এত ভালো, মানে অফুরন্ত খানা, কাছেও রাখছিল, ভালোই কাছে ছিলাম। গ্রামের হাজি তো 2 কিলোমিটার হাঁটলেও বলে কাছেই ছিলাম, কারণ তো সারাদিন প্রতিদিনই তো 4-5 কিলোমিটার হাঁটে, তাই না? তো তাকে যদি 2 কিলোমিটার দূরে রাখে তাও তো ভালো। কিন্তু কেউ জিজ্ঞেস করে না এই যে হজটা কেমন করাইছে, হজ কিভাবে করেছেন, হজ সুন্নাহ ভিত্তিক করেছেন কিনা, হজ বিশুদ্ধভাবে করেছেন কিনা, এইটা কেউ জিজ্ঞাসাও করে না। আর কোনো এজেন্সিকে এই বিষয়ে প্রশ্ন জবাবও দিতে হয় না, শুধু সেবা ভিত্তিক হজ। কিন্তু আমরা একটা এখন স্লোগান নিয়ে আসছি হজের ক্ষেত্রে, সেটা কি? সুন্নাহ ভিত্তিক হজ, হ্যাঁ, অথবা সুন্নাহ ও সেবার সমন্বয়ে হজ পালন। আমি আপনাকে তো হজে নিয়ে যাচ্ছি না, এটা তো কোনো
কি বলে কুরবানির গরু পোষার জন্য কুরবানির গরু কিনে কি করে মোটা তাজা করে কুরবানির সময় বিক্রি করে দেয়। তা আমি কি হজে নিয়ে যাচ্ছি আপনাকে মোটা তাজা করে নিয়ে আসার জন্য? আপনি তো 3 বেলাই খাবেন, মাঝে মধ্যে হয়তো 5 বেলা খেয়ে ফেলেন, চাটা বিস্কুট টিস্কুট দিয়ে হলে 5-6 বেলা হয়ে যায়, কিন্তু মূল খানা তো 3 বেলা। আপনি তো 3 বেলাই খাবেন, সারা জীবন খাইছেন, খাবেন, কিন্তু এই 3 বেলা খাওয়ার সাথে যদি আপনি সুন্নাহ ভিত্তিক হজ পালনের ফ্যাসিলিটিটা পান, এটি হলো সবচেয়ে বড় নিয়ামত। আর এটা প্রায় বিলুপ্ত। আমি একটা ছোট্ট কথা বলি, মনে কিছু করবেন না। আমি এই ভরসায় বলছি যে অধিকাংশ এখানে আহলে হাদিস বা সহিহ আকীদা, এটা আমি ধরে নিচ্ছি। তো দেখেন সালাত পড়ার জন্য কত মসজিদ আলাদা, মসজিদ আলাদা আছে না? মসজিদ আলাদা করেছেন। হ্যাঁ, কি অনেকের কাছে যুক্তি যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি মসজিদ আলাদা করলেন, মানে ওরা তো আমিন বলতেই দেয় না। আমিন বলা তো অত কি নামাজ নষ্টকারী কোনো সুন্নাহ? হ্যাঁ, ওখানে রফুল এদিন করা যায় না, ওখানে পায়ে পা মিলাই না, এই জন্য আমি আলাদা মসজিদ। তো অবশ্যই সালাতের মধ্যে অনেক বেদাত আছে। সুন্নাহর বিলুপ্তির পাশাপাশি, সুন্নাহ ত্যাগের পাশাপাশি বেদাতও আছে। 3টা বেদাত দিয়েই সালাত শুরু হয়, আর আরেক বেদাত দিয়ে সমাপ্ত, ছুটি হয় আরেক বেদাত দিয়ে। তো হজের ক্ষেত্রেও এরকম সুন্নাত আর বেদাত আছে, এগুলো আমি গবেষণা করছি। তো আলহামদুলিল্লাহ, আমি তো এই বইটা আমি যখন লিখি তখন আমি যে কখনো হজ কাফেলা করবো এটা চিন্তাই করি না। 27 বছর আগে আমি যখন কুয়েতে ছিলাম, সহিহ হজ উমরা ও জিয়ারা নির্দেশিকা, এই বইটাই আমার সূত্র এই হজের লাইনে আসা। বইটা কার কাছে, কতজনের কাছে গেছে জানি না। এক হাজী সাহেব, বসুন্ধরার একজন বড় কর্মকর্তা, উনি হজে যাবে, আমার কাছে একটা বই ছিলেন। তো আমার বইটাই দিলাম, আপনি এই বই ফলো করে হজ করতে পারেন। উনি করে আসছে, উনি বলছে না এই বইটা খুবই ভালো লাগছে, আমি আরও কয়েকটা তুলনামূলক বই দেখছি, এটাই ভালো লাগছে। তো উনি বলছেন আমি সোয়াবের জন্য 2000 কপি ফ্রি বিতরণের জন্য ছাপাই দিলাম। আলহামদুলিল্লাহ। তো কিভাবে প্রচার হইল? তা আমি প্রথম দিকে তো হজের খালি ট্রেনিং দিতাম, যেহেতু একটা বই লিখছি, হজের এলেমটা আর আমার নিজের মধ্যে, ব্রেনের মধ্যে কি বলে কুক্ষিগত করে না রেখে হজ ট্রেনিং দিলে এটা তাজা হইল, তাই না? রিভিশন হইল আমার হজের এলেমটা। তা আমি হজের ট্রেনিং দিতাম। 8 সন থেকে 11 সন পর্যন্ত একটা ফলাফল আসলো, ট্রেনিং দিতাম, হজ ট্রেনিং। তো প্রথম যখন ATN বাংলা হজ কাফেলা করে, তো ওনারা হঠাৎ করে আমাকে ফোন দিলেন, বলছেন ভাই আমরা এবার নতুন হজ কাফেলা করতেছি, হজ লাইসেন্স, তো আমাদের সারা বাংলাদেশ থেকে হাজি আছে, তো হাজিদেরকে আমরা কোন বইটা হাতে তুলে দেব, এই জন্য আমরা বাজার থেকে অনেক রাইটারের বই সংগ্রহ করছি, তো আপনার বইটা আমাদের সবচেয়ে ভালো লাগছে। তো আপনাকে ফোন দেওয়ার কারণ হলো আমাদের হাজিদেরকে আপনার বইটাই দিব এবং আপনাকে দিয়ে ট্রেনিং দেওয়া হবে, বুঝেছেন? তো ঠিক আছে, আপনি যদি রাজি হন তাহলে আমরা আমাদের হাজিদেরকে একত্র করব আর আপনি ট্রেনিং দিবেন। ঠিক আছে, এরা তো হজ বিষয়ে এলেম প্রচারের একটা সুযোগ করে দিল। আরও অনেক জায়গায় আমি ট্রেনিং দিতাম। পরে তো ট্রেনিং দিলাম, এই কামালউদ্দিন জাফরি সাহেব আমার পাশে বসা, আর আমি ট্রেনিং দিচ্ছি। তো হাজিরা ফিরে আসে আর বলে যে আপনি যেভাবে ট্রেনিং দিলেন ওইভাবে তো হজটা করতে পারলাম না। আপনি তো ট্রেনিং দেওয়ার সময় বলছিলেন যে নবীর পদ্ধতিতে হজ পালন, তা আমাদের তো মনে হলো যে নবীর পদ্ধতিতে হজ করতে পারি না, আমরা এজেন্সির পদ্ধতিতে হজ করে আসছি।
এই অভিযোগ এজেন্সির পদ্ধতিতে হজ করে আসছি। তো আমি তো জানি না এজেন্সি কিভাবে করায়। আমি তো বাংলাদেশ থেকে তখনও একবারও হজ করি নাই, 4 বার হজ করছি। ওটা মিডল ইস্টের ছাত্র, মদিনা ইউনিভার্সিটির ছাত্র অবস্থায় আর চাকরি অবস্থায়। ছাত্র অবস্থায় 3 বার আর চাকরি অবস্থায় 1 বার। তো আলহামদুলিল্লাহ। তা আমি তো আর বাংলাদেশ থেকে কিভাবে হজ করা এটা তো আর দেখি নাই। কিন্তু এই হাজ যাদেরকে ট্রেনিং দিয়ে এনারা এসে রিপোর্ট দেয় যে আপনি আমাদেরকে হজ ট্রেনিং দেওয়ার সময় বললেন নবীর পদ্ধতিতে হজ, আর আমরা করে আসলাম এজেন্সির পদ্ধতিতে হজ। এজেন্সির পদ্ধতিতে হজ কারা বুঝবে? যারা নবীর পদ্ধতির হজ শিখেছে তারাই, তাদের কাছে ধরা পড়বে এজেন্সির পদ্ধতি আর নবীর পদ্ধতির মধ্যে পার্থক্য কি। তো এরকম অভিযোগগুলো আসতে আছে আমার কাছে। পরে 2008-এ শুরু করলাম ট্রেনিং দেওয়া। 2011-তে এসে আমার কাছে একটা সংবাদ আসলো, একজন মেরিন ইঞ্জিনিয়ার। তো উনি আমাকে ফোন দিলেন যে ভাই, আমরা যে আপনাকে দিয়ে ট্রেনিং করাইছি, 3-4টা ট্রেনিং করাইছি, তা আপনার ট্রেনিংটা তো আমরা সরাসরি, যেহেতু আমরা ট্রেনিং করাইছি আপনাকে অতিথি হিসেবে, ট্রেনার হিসেবে নিয়ে এসে, তো আমরা খুব মনোযোগ সহকারে আপনার ট্রেনিংটা গ্রহণ করছি, শুনছি। শোনার পর এখন তো মনে হচ্ছে আগে যে 3-4 বার হজ করেছি ওই হজগুলো কাজের হজ না, আর হজ দৌড়াইতে হবে আমাদের। ট্রেনিংয়ের ফলাফল কি? কয়েক বছর ট্রেনিং দিয়ে ফলাফল এটা পাইলাম যে কিছু হাজি সাহেব হজ দৌড়াবে। তো বলছে আপনাকে নিয়ে, এবার আপনাকে খরচ দিয়ে আমরা নিয়ে যাব, আমাদের ফাইনাল একটা হজ করতে হবে, একটা ফাইনাল হজ করব, তো আপনাকে নিয়ে এরপর যেন আর ট্রেনিং না দিই, আর এরপর যেন হজ না করতে হয়। এই যে অনুভূতিটা, এই যে বুঝটা, এটা কখন? যখন তারা পার্থক্য করতে পারলো। আমার তো এরকম টার্গেট নাই, ছিল না, আদৌ জানতাম না যে আমি কাফেলা করব, কিন্তু এরকম একটা ফলাফল আসলো। ওনারা আমাকে নিয়ে গেল, হজ করে নিয়ে আসলাম। তো আমি কি হইলাম তখন? কনসালটেন্ট। কি বলে? আমার নাম হলো হজ কনসালটেন্ট। এখন কনসালটেন্ট নিয়ে যাওয়া হয়েছে না বিভিন্ন, এটা একটা বিরাট চমক কিন্তু, তাই না? বিভিন্ন এজেন্সির চমক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অমুক এজেন্সিতে আছে, আসেন সবাই ওনার সাথে হজ করার জন্য। হ্যাঁ, আবু বকর জাকারিয়া অমুক এজেন্সিতে আছে, চলেন। তারপরে অমুক এরকম আলেম কনসালটেন্ট হিসেবে নিয়ে যাচ্ছে না। তা আমি একজন কনসালটেন্ট হইলাম। কিছু এরকম 17 জন, তারা ছিল 17 জন। এজেন্সির মালিক আর একজন কনসালটেন্ট নিয়েছেন, 2 জন কনসালটেন্ট হইলাম আমরা। তারপরে হজ গেলাম। হজে যাওয়ার পর এই তো বিরোধিতা, যা অভিযোগ শুনছিলাম এগুলো সরজমিনে এখন দেখা শুরু করলাম, বুঝেছেন? সরজমিনে এবার দেখা শুরু করলাম। এভাবে দেখা গেল যে প্রথমে ধরেন যে এখন কিছু সুন্নাহ এমনভাবে বিস্তৃত, বর্জিত হয়েছে যে এগুলো আর মুখেই আনা যাবে না, এগুলো কল্পনাও করা যায় না। সুন্নাহটা এমনভাবে বিলুপ্ত, বিবর্জিত, পরিত্যক্ত হয়ে গেছে যে মানুষ অনেক আগেই ভুলে গেছে। এজেন্সি ওলাও চিন্তা করে না, কোনো হাজিও চিন্তা করে না। ধরেন যে আমাদের যে হজটা যে স্টার্ট করব, অনেকেই বাংলাদেশ থেকেই হজ স্টার্ট করে দিয়ে বসে আছে, এরম বেঁধে একবারে লাভবাহিক বলতে বলতে ফেনা তুলে একেবারে মিকাতে যাওয়ার আগেই ঘুম, ক্লান্ত হয়ে গেছে। যেখান থেকে তাকে লাভবাহিক বলতে হবে ওর আগেই ও ক্লান্ত, আর মুখ দিয়ে লাভবাহিকই বের হয় না, বুঝেছেন? তো এই যে অবস্থা, যাই হোক হজ তো শুরু করে এখান থেকে সব আগে মিকাতের আগেই আল্লাহ রসুল সারা পৃথিবীবাসীর জন্য 5টা মিকাত নির্ধারণ করেছে। আর সারা বাংলাদেশে 95টার কম না মিকাত বাংলাদেশে, অথচ গোটা পৃথিবীর জন্য 5টা মিকাত। আর বাংলাদেশেই দেখবেন আপনি
95টা মিকাত বাড়ি থেকে শুরু হয়ে গেল। এইরকম অবস্থা, কেউ চট্টগ্রাম থেকে, কেউ সিলেট থেকে শুরু করে দিয়েছে। তা আমি যখন গেলাম, তো 8 তারিখের ব্যাপার, 8 তারিখে আমি তো কিতাবে পড়ছি, আমি কিতাবে লিখছি, ট্রেনিং দিছি যে 8 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা নাস্তা করে তারপরে প্রস্তুতি নিয়ে মিনায় গেছেন। এখন দেখা যায় যে আমার এজেন্সি 300 মতো হাজি, আমার 2 জন কনসালটেন্ট, আর এক কনসালটেন্টকে নিয়ে উনি 7 তারিখে চলে গেছে। আমি এই 17 জনের দায়িত্ব নিয়ে বসে আছি। আমি তো সকালে যাব, ওনারা তো আমাকে বলছে হ্যাঁ আমরা তো আসছি আপনাকে নিয়ে, এবার ফাইনাল একবারে সুন্নাহ মোতাবেক বিশুদ্ধ হজ করব। তো এজেন্সিওয়ালা আমাদের এই 17 জনকে নিয়ে বিপদে পড়ল। এটি আমাকে অত বড় আলেম হিসেবে উনি জানেন, বা আমি তো বড়, আমাকে চিনেই না সোজা কথা। আর আমি বড় আলেম তো দূরের কথা, আমি তো নিজেও দাবি করি না, উনি আমাকে চিনেও না। এজেন্সির মালিক উনি যাকে কনসালটেন্ট নিয়েছেন তাকেই চিনেন। তো সেই কনসালটেন্ট তো চলে গেছে, 7 তারিখে চলে গেছে। আর আমি এটা অচেনা একটা কনসালটেন্ট এই 17 জনে নিয়ে আসছে, এই তো দেখা যায় বিপদ করে দিল। আমি বলছি না, আমি সকালে যাব, আমার এই 17 জন হাজি সকালে যাবে। এই তো এজেন্সিওয়ালার এবারে মাথা নষ্ট হয়ে গেল, এটা সুন্নাহ আমি শুরু করব। আরে ভাই, যদিও সূর্য ডুবার পরই 8 তারিখ শুরু হয়ে যায়, তো 24 ঘন্টার মধ্যে রাতের ইবাদত আর দিনের ইবাদত আলাদা না? হ্যাঁ, আমরা যদি জোহর আসর পড়লাম, এটা তো কি, আমরা তো একদিনেরই ইবাদত করতেছি, কিন্তু রাতেরে তো করে রাখতে পারবো না। তো যাই হোক, উনি শেষমেশ আর কি, আমি যখন ছাড় দিচ্ছি না, উনি তখন হাজি ধরা শুরু করল। হাজিদের কার কার বয়স্ক মহিলা আছে, কার সাথে মহিলা আছে, ওদেরকে যে ধরলো, এই যে ভাই আপনি সুন্নাহ পালন করতে গেলে তো আমরা ফরজি ছুটে দেবেন, আকরাম সাহেবকে বাদ দেন, উনি একা করুক, আপনারা আমার সাথে এসে পড়েন, আপনারা আমার সাথে এসে পড়েন, নাহলে যে মহিলা নিয়ে হাইটে হাইটে যাবেন, কোনো কুল কিনারা পাবেন না, আপনার ফরজ ছুটে দেবেন। এইগুলো ঘটনা। পরে তো আমিও ভয় দেখাইতেছে খুব, পরে আমিও চলে গেলাম, যে দেখি যে আমার আগে যিনি আমার যে বড় কনসালটেন্ট, উনি আগেই যে বসে আছে। ততক্ষণ পর্যন্ত আমি জানতাম না যে উনিও কনসালটেন্ট হিসেবে আসছেন এই এজেন্সিতে, তো উনি আগে গিয়ে বসে আছে। তো এই হলো অবস্থা। এরকম আরও অনেক কিছু ভুলভ্রান্তি যাই হোক দেখলাম। সুন্নাহ বিরোধিতা, সুন্নাহর কথা তো আনাই যাবে না। হ্যাঁ, সুন্নাহ আলহামদুলিল্লাহ পরে চিন্তা করলাম যে হ্যাঁ, একটা বিরাট চ্যালেঞ্জিংয়েরই ব্যাপার সুন্নাহ অনুযায়ী হজ পালন করানো। এই যে আজকে যেখানে দাঁড়াইছি, আমার কাছে একটা লাইসেন্স আছে, শতাব্দী এভিয়েশন, বুঝেছি, 532 নম্বর লাইসেন্স। এটা আমাকে তারা ছেড়ে দিয়েছে, যিনি চালাইতেন উনি মারা গেছেন, তার সন্তানরা আমার দায়িত্বে দিয়েছেন, এই লাইসেন্স আমি পরিচালনা করতেছি এখন। তো আলহামদুলিল্লাহ, এখন এই যে হজ পরিচালনা, একটা আপনাকে এই লাইসেন্সটা আমি পাইলাম কিভাবে? শুধু এই যে ছোট্ট একটা সুন্নাহ, 8 তারিখ আর 8 তারিখ দিনের বেলা নাস্তা করে বা দিনের বেলা এতে যাওয়া, মিনায় যাওয়া, এই একটা ছোট্ট সুন্নাহ। এই সুন্নাহটা উনি এজেন্সির সাথে ওয়াদা করায় নিয়ে যেও করতে পারেনি। 10 লক্ষ টাকা উনি দিতে চেয়েছে যে আমাকে 8 তারিখে আপনি রিজার্ভ গাড়ি, 10 লাখ টাকা লাগুক, রিজার্ভ গাড়িতে আমাকে আমার ফ্যামিলি নিয়ে আপনি সুন্নাহ মোতাবেক হজ করাবেন। তাও সাহস করতে পারেনি। পরে উনি আমার সাথে যোগাযোগ করলো। আমি বললাম যে ভাই আমার সাথে আসেন, আমার হাজিরা সবাই 8 তারিখ সকালবেলা যাবে, তাদের সাথে আপনাকে নিয়ে যাবো, আপনার 10 লাখ টাকা লাগবে না। তো উনি বুঝছেন, তো এইটা উনি ব্যবস্থা করে দিয়েছে, এই লাইসেন্স। তো আলহামদুলিল্লাহ, দেখেন সুন্নাহর কত মূল্য। একটা আমরা তো এটা মামুলি কিচ্ছু মনে করি না, এটা তো বিলুপ্ত, অনেক আগেই বাদ পড়ে গেছে, এগুলো নিয়ে কেউ চিন্তা করে না, কথা বলা যায়জ না।
এটা বাদ দেওয়ার উপরে সবাই ঐক্যমত। অথচ এই একটা সুন্নার পয়েন্টে দেখেন এত টাকা খরচ করতে চাইলে এখন এরকম একটা উনি লাইসেন্সেরই ব্যবস্থা করলেন যাতে সুন্নাহ মোতাবেক হজ পালন করা যায়। আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে সেবা ও সুন্নাহর সমন্বয় করতে হলে আমাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে অনেকজনকেই দোহরাইতে হয় হজ দোহরানোর কিন্তু অনেক কারণ আছে। আপনি এই অনিয়ম হজের ক্ষেত্রে অনিয়ম করতে করতে দেখা যায় যে এমনও কারণ হয় যাতে করে হজ দোহরাইতে হয়। অনেককে দেখবেন যে আপনি 10 তারিখের যে 5টা কাজ, তওয়াফ সাইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তো 90% এজেন্সি কি আহলে হাদিস বলেন, আহলে হাদিসরাও পর্যন্ত করায় না। আহলে হাদিস এজেন্সি, আহলে হাদিস কাফেলাগুলো করায় না। জিলহজের 10 তারিখে 5টা কাজ, মানে হজের আসল কাজগুলো 10 তারিখে 5টা, কিন্তু কেউ করাইতে চায় না, দায়িত্ব নেবে না। আপনি করলে একা কি করেন? আপনি যদি অত সুন্নাহ বুঝেন, অত যদি সহি পদ্ধতিতে হজ করতে চান তো আপনি করেন, কিন্তু কোনো এজেন্সি দায়িত্ব নেবেন। দায়িত্ব না নিলে আপনি কিভাবে করবেন? কয়েকটা কারণ দেখাবে যে ওই দিন গাড়ি থাকবে না, ওই দিন প্রচণ্ড ভিড় হবে, ওই দিন কি বলে আপনি হারিয়ে যাওয়ার সম্ভাবনা, ওই দিন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, কোনো কাফেলা বা এজেন্সি দায়িত্ব নিতে পারবে না। আসল দিন যেই দিন ওই দিন। এই কারণে কিছু এজেন্সি আছে কি করে, অগ্রিম করাই নেয়। 6-7 তারিখে 10 তারিখের কাজ করাই নিছে, তওয়াফ সাই করাই নিছে। বলেন তো যদি 10 তারিখের কাজ 6 তারিখে করে ফেলে তাহলে হবে 100% হজ বাতিল। কিন্তু হাজি পাই বেশি ওরাই। হাজি পাইকে বলছে এই এজেন্সির মালিক খুব ভালো, হাজিদের প্রতি প্রচণ্ড দরদি, 10 তারিখের কাম আমাদেরকে আগেই করাই নিছে যাতে করে আমরা ওই কষ্টের মধ্যে না পড়ি। প্রচণ্ড ভিড় হবে, গাড়ি ঘোড়া থাকবে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যেতে পারি, সব বিপদ থেকে বাঁচাই দিছে। আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। আপনার হজ বাতিল করার আয়োজন করেছে, অথচ সেই হজই বেশি পাবে। এই জন্য আপনাকে বুঝতে হবে, আপনাকে শিখতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি সংক্ষেপে বলছি, হজ সাধারণত 3 ভাবে করা হচ্ছে। আমরা কি হজ কবুলের 2টা শর্ত শুনেছেন, তাই না? আর হজ্জের 3টা প্রকার জানেন তো, হজ্জে ইফরাদ, হজ্জে কেরান আর হজ্জে তামাত্তু। আর এটা কি বললাম, হজ 3 ধরনের করা হয়। তিন রকমের হজ করা হয়। কিভাবে? এটা অন্য সাইড দিয়ে বলছি। একটা হলো শিরক, বেদাত, এমনকি কুফরি মিশ্রিত হজ। শিরক, বেদাত এবং কুফরি মিশ্রিত হজ। যারা দেশেই কবর, মাজার, দরগা, দরবার, পীর পূজার সাথে জড়িত আছে, তারা যদি আপনাকে হজে নিয়ে যায় তাহলে তা আপনার হজ কি হবে? এই হজের মধ্যে অবশ্যই শিরক থাকবে, অবশ্যই বেদাত থাকবে, অবশ্যই কুফরি থাকবে। তাহলে এর প্রায় 90%ই এরকম হজ বাংলাদেশে। আপনি না তো চাঁপাইনবাবগঞ্জের হাজি, চাঁপাইনবাবগঞ্জের কাফেলা এজেন্সির সাথে যাচ্ছেন, এটা টের পান না। আপনি চট্টগ্রামের এজেন্সির সাথে যেয়ে দেখেন। আমারই এক ভাগিনা চট্টগ্রামের এজেন্সির সাথে গেছিল, ও চট্টগ্রামে চাকরি করে। তো ওর কোম্পানি থেকে তাকে বলছে তোমাকে ফ্রি হজ করাবো কোম্পানির পক্ষ থেকে। তো ওই কোম্পানি তখন এক এজেন্সির সাথে ও রেজিস্ট্রেশন করে দিয়েছে। এখন মক্কায় গিয়ে বলতেছে 300 হাজি, এজেন্সির 300 হাজি। ওই এজেন্সির মালিক বলে দিয়েছে যে 6 তারিখে সবাই অগ্রিম তওয়াফ করে ফেলো, 10 তারিখের কাম 6 তারিখে করে ফেলো। ও তখন আমাকে ফোন দিছে ভাগিনা, যে মামা ঘটনা খুব খারাপ। কি হয়েছে? আমরা 300 হাজি, ওই এজেন্সির মালিক বলছে 6 তারিখে নাকি ওই 10 তারিখের তওয়াফ সাই করে নিতে হবে। এই 299 জন চলে গেছে, আমি একাই বাকি। তা এখন আপনি যদি আপনার কাফেলায় জায়গা দেন তাহলে আমি পালিয়ে আসি,
আর নাহলে তো এদের সাথে তো হজ বাতিল। ও আবার ওর কাছে আমার বইটা আছে, বলছে ভাগিনা চলে আসো তুমি, একজনের সমস্যা নেই। হ্যাঁ, তো এই যে ধরেন 300 হাজির মধ্যে 299 জনের হজ বাতিল। বাতিল না? আপনি কোরআন হাদিস অনুযায়ী যদি হজ দেখেন তাহলে বাতিল বলতে হবে, আর যদি আপনি প্রচলিত নিয়ম বলে থাকেন তাহলে ঠিক আছে, কোরআন হাদিস। তো ভাগিনা চলে আসলো, আমার সাথেই হজ করছে। তাহলে শিরক বেদাত মিশ্র। আমাদের সহিহ আকীদার এজেন্সি কয়টা আছে? এমনকি আমাদের আহলে হাদিসরাও তো প্রায় 90% হানাফি এজেন্সির মাধ্যমে যায়, তাই না? ফ্যাসিলিটির কথা বললেই যাবে, 3 বেলা ভালো ভালো খাবার দিব, হ্যাঁ, মোটা তাজা করে নিয়ে আসবো, চা কফি সব থাকবে, ফল ফ্রুট, এগুলো বললে বাস ঠিক আছে, কাছে রাখবো। আর কাছের ব্যাখ্যাটা আমি দেখছি গ্রাম অঞ্চলে 2-3 কিলোমিটার রাখলো কাছে বলে। তো যাই হোক, তাহলে আর মোটামুটি 8-9% এরা কি করে? সুন্নাহ ভিত্তিক না, ফতুয়া ভিত্তিক হজ পালন করে। ফতুয়া ভিত্তিক হজ প্রথম প্রকার কি বললাম? শিরক বেদাত কুফরি মিশ্রিত হজ। এক কাফেলার হুজুরকে, বড় হুজুর, খুব বড় হুজুর গেছে, বড় হুজুর 1000 হাজি গেছে। যখন 100 হাজি হলে লাইসেন্স অ্যাক্টিভ, তখন 1000 মতো হাজি নিয়ে গেছে এক পীর সাহেব। প্রথমে মক্কায় গিয়ে বলছে যে এই মসজিদের ইমামের পিছনে নামাজ হবে না আমাদের। পীর সাহেব বলে দিয়েছে নামাজ হবে না, আমাদের আবার দৌড়াইতে হবে, কারণ এই মসজিদের ইমাম ওহাবি। বেশিরভাগ দেখবেন আপনি চট্টগ্রাম এলাকার হজ এজেন্সি, বেশির এজেন্সি। এই হলো অবস্থা। আর কি 8-9% দেখবেন ফতুয়া ভিত্তিক হজ। ফতুয়া আমাকে দিয়ে ফতুয়া দেওয়া হবে। কনসালটেন্ট নিয়ে গেছে, বলছে আপনি বলে দেন, বড় হুজুর আপনি যদি বলে দেন তাহলে সব চলে যাবে। 7 তারিখে বললে 7 তারিখেই যাবে। হ্যাঁ, মিনাতে এত তোড়জোড় করে 7 তারিখে আগেই চলে গেলাম। কি করবো? মিনাতে কি করতে হয় বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজ শুরু হবে, সালাত শুরু হবে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। তো ওনারা শুরু করবে কখন থেকে? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 হইল। কিন্তু রসুলের সুন্নাহ হইল জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। কিন্তু কি করবে? ফজর পড়াবে না। ফজর যদি না পড়ায় তাহলে কয় ওয়াক্ত হলো? 4 ওয়াক্ত হলো না? 4 ওয়াক্ত পড়ে। প্রায় এখানে দেখবেন যে 99% হাজি 4 ওয়াক্ত পড়ে চলে। তো এটা সুন্নাহ হইল? আর এই সুন্নাহ শুরু করলাম, সুন্নাহটা কমপ্লিট করতে হবে না, সমাপ্ত করতে হবে না? সুন্নাহর বন্ধনী আছে না? সুন্নাহর বন্ধনী এই যে এখান থেকে শুরু করে সমাপ্ত করার নাম হলো সুন্নাহ। বুঝেছেন? একটা সুন্নাহ বুঝাই ছোট্ট করে কয়েক সেকেন্ডে। আপনারা যারা হজে গেছেন, হজে যাওয়া লোকও আছে, উমরায় যাওয়া লোক আছে, মক্কা মদিনায় যেদিন শুক্রবার, জুমাবার, কি বলেন, ফজরের সালাতে সূরা সাজদা পড়বে, কত লাখ লোক পিছনে মুসল্লিরে দেখা বিষয়। এটা সুন্নাহ হলো কি? প্রথম রাকাতে সূরা সাজদা পড়া, দ্বিতীয় রাকাতে সূরা দার ইনসান। আর এই সুন্নাহটা সমাপ্তি ঘটাইতে হবে কি হবে? সূরাটা শেষ পর্যন্ত পড়তে হবে, তাহলে সুন্নাহ কমপ্লিট। এই জন্য যদিও পিছনে 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ লোক মুসল্লি নামাজ পড়তেছে, সূরা সাজদা ধরলে শেষ পর্যন্ত পড়বে। কখনো দেখবেন না অর্ধেক পড়ে রুকুতে চলে গেছে। সূরা দাহার, সূরা ইনসান, এটা ধরলে শেষ করবে। তো এটা সুন্নাহ, ধরলে শেষ করতে হবে আপনাকে। মাঝপথে রেখে দিলে তো সুন্নাহ হলো না। এটাকে কি বলা হবে? সুন্নাহর বিকৃতি। গতবার আমরা হজে গেলাম, 5-7 হাজার মিনাতে হাজি। আমরা যখন ফজরের নামাজ মানে কোর্স কমপ্লিট, 5 ওয়াক্ত কমপ্লিট করে বের হচ্ছি, তখন দেখছি যে আমরা
আমার কাফেলার 54 জন ছাড়া আর কেউ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। 7-8 হাজার হাজি, মাত্র 54 জন আসি, সব চলে গেছে, এক ওয়াক্ত বাদ। তো এইগুলো তার একটা হলো, এটা কি প্রশ্ন? তো যাই হোক, এগুলো আসলে একদিনে বলে শেষ করতে পারবো না। আমার একটা এই যে ওই যে বললো না উপস্থাপক সাহেব, আমার কাফেলার নাম হলো আল মাদানী হজ কাফেলা। তো আলহামদুলিল্লাহ সাফারুল হুদা হজ কাফেলা, ওনারা আমার সাথে একত্রতা পোষণ করেছে, একমত হয়েছেন যে পুরোপুরি সুন্নাহ মোতাবেক সেবা ও সুন্নাহর সমন্বয় করে হজ পালন করাবেন। এই অঙ্গীকার নিয়ে তারা আজকে আপনাদের সামনে সেমিনারে আপনাদেরকে ডেকেছেন এবং আপনাদেরকে এই অঙ্গীকারটা শোনাইতেছেন। তো এখানেই আপনারা পেয়ে যাবেন আমি যে কথাগুলো আজকে বললাম সংক্ষেপে। এই ছোট্ট একটা লিফলেট আছে, আল মাদানী হজ কাফেলা কি ও কেন, এবং কেন শুরু করেছি আমি হজের লাইনে। হ্যাঁ, অনেকে তো আসে, আমাকে ট্রেনে নিয়ে আসা হয়েছে, বুঝেছেন, এই বইয়ের মাধ্যমে এবং ট্রেনিংয়ের মাধ্যমে, দুইটা মাধ্যমে আমাকে এই লাইনে আনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তা এই লাইনে আসার পর আমি ঠিক যেভাবে ট্রেনিং দিতাম, যেভাবে বইয়ে লিখেছি, এইভাবে এখন হজ পালন করার চেষ্টা করি। যত চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হই, আল্লাহ সহজ করে দেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। হ্যাঁ, তারপরে আল্লাহ বলছেন, হ্যাঁ, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে, আমার পথে শুদ্ধভাবে ইসলাম পালনের জন্য চেষ্টা করে, আমরা তাদেরকে ওইভাবেই পরিচালনা করি। তো এটা থাকলো। আমি চাইবো আপনারা এই লিফলেটের মধ্যে যা আছে এটা আপনারা সাফারুল হুদার পক্ষ থেকেও ছাপিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর অল্প কয়টা আছে, যারা 2-1 জন যে কয়টা পাই আপনারা দিতে পারেন, এগুলো বিতরণ। আর এই যে আমার হজের বইটাও একটা দিয়ে শেষের পথে, তো এটা হজের বইও আমরা ছাপাইতেছি হজে যাওয়ার আগে আগে হাজিদেরকে যাতে দিতে পারি আলহামদুলিল্লাহ। তো আরেকটা প্রকার হলো, তো এই যে সবাই যে চলে গেল, 5 ওয়াক্ত পুরা করলো না, এটা কেন গেল জানেন? ফতুয়ার কারণে গেছে। বলছে সমস্যা নেই, হুজুর বলে দিছে যে সমস্যা নেই, এটা সুন্নাহটা আপনি একটু ছেড়েও যদি করেন তাহলেও চলবে। তাহলে ফতোয়া ভিত্তিক হজ হয়ে গেল না আমার। আমি যদি ফজরটা কমপ্লিট করে যাইতাম তাহলে সুন্নাহ ছিল। আর এখন যেহেতু হুজুর বলে দিয়েছে, কনসালটেন্ট হুজুরও বলে দিয়েছে যে এটা ছেড়ে দিয়েও যাওয়া যায়, যেহেতু এটা সুন্নাহ। তো সুন্নাহ তো আমি জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত ছেড়ে দিলেও হইতো, তবে 1 ওয়াক্ত ছেড়ে দিলাম। সুন্নাহ ছাড়লে পুরাই ছেড়ে দিতে হবে, নাহলে বিকৃত করা যাবে। হ্যাঁ, নামাজের পরে আপনাদের এলাকায় মোনাজাত আছে, এর রহস্যটা কি? আপনি নামাজের পরে হয় সুন্নাহ মোতাবেক জিকির আজকারগুলো করবেন, আর না হলে ছেড়ে দিবেন। কিন্তু আপনার পক্ষতে উল্টাপাল্টা কিছু করবেন না। ছেড়ে দিলেও ভালো, কিন্তু উল্টাপাল্টা করলে সমস্যা, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ। আর এক প্রকার হলো শিরক বেদাত মুক্ত পুরোপুরি সুন্নাহ ভিত্তিক হজ পালন। এইটা পুরোপুরি শিরক বেদাত ভুল ত্রুটি মুক্ত পুরোপুরি সুন্নাহ মোতাবেক হজ পালন, বা সেবা ও সুন্নাহর সমন্বয়ে হজ পালন, এইটা বাংলাদেশে আমার জরিপে 1%ও না। এই 1% হাজি আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি। চাঁপাইনবাবগঞ্জে আজকের সেমিনারের মাধ্যমে আমরা এই দাওয়াতটা দিচ্ছি যে শিরক বেদাত মিশ্রিত ভুল ত্রুটি যুক্ত হজ করব না, এবং ফতোয়া ভিত্তিক হজ আমরা করতে চাই না। সুন্নাহ জানলে সেই সুন্নাহকে আমি ফতোয়া দিয়ে অপারেশন করব কেন? চেষ্টা করি, কমপ্লিট করার চেষ্টা করি, বিকৃত করব কেন? পুরোপুরি সুন্নাহ মোতাবেক হজ পালন করার চেষ্টা করব। যেটা আমি একান্তই না পারবো, এটা হয়তো আল্লাহ মাফ করবে। হজের ক্ষেত্রে আপনারা শুনেন, সবরের কথা শুনেন না?
হাজী সাহেবরা সবরের কথা বললেই খেপে যায়, জানেন আপনারা? ও এটা ব্যবসা সবরের কথা বলে এই উল্টা পাল্টা সেবার মধ্যে সেবা খারাপ করবে, এই জন্য সবরের ওয়াজ না। আসলে তো সবর দুই প্রকার। হজ্জের ক্ষেত্রে সবর কয় প্রকার? দুই প্রকার। আর এমনি সবর হলো 3 প্রকার। আর হজ্জের ক্ষেত্রে 3 প্রকার সবরকে আবার 2 প্রকার করবেন। কিভাবে? যে এক প্রকার সবর হলো এই যে সেবার ক্ষেত্রে সবর করা। সেবা এজেন্সি কাফেলা আমাকে বলছিল এরকম খাবার দিবে, হ্যাঁ কই খাবার তো উল্টাপাল্টা করতেছে, 3 বেলা খাবার দিবে, সকালের নাস্তা কই? আমার সকালের নাস্তা কই? বলছে নাস্তা শেষ হয়ে গেছে। ধর কাফেলা, ধর মোয়াল্লেমকে ধর। এই যে আপনি ধর করলেন, এইটা হলো এখানে যে সবর করতে পারেন এর জন্য কি হবে? গুনাহ হবে। আর এখানে যদি সবর করতে পারতেন তাহলে নেকি হইত। খাবারের জন্য আপনি কষ্ট পেয়েছেন, কি বলে অনেক সময় লেগে গেছে আপনার, হোটেলটা অত ভালো না, যেভাবে বলছিল ওইভাবে হয় নাই হোটেল, তাহলে আপনি এখানে যদি সবর করেন তাহলে নেকি পাবেন। কিন্তু আপনাকে হজ উল্টা পাল্টা করাবে, এখানে সবর করলে গুনাহ হবে। সেবার ক্ষেত্রে সবর করলে নেকি পাবেন, আর সুন্নার ক্ষেত্রে হজ ত্রুটি বিচ্যুতি সহকারে আপনাকে হজ করাইতেছে, আপনি সবর করলে এখানে গুনাহ হবে। আরে উল্টা পাল্টা করুক তো, সমস্যা, কবুল করার মালিক আল্লাহ, এই কথা বলা যায়। আপনাকে অবশ্যই সুন্দরভাবে হজ পালন করতে হবে। তো আপনারা যেটা শুনছিলেন যে হজ কবুলের 2টা শর্ত, আমি আরেকটা শর্ত যোগ করব। 2টা শর্তের মধ্যে তো অবশ্যই যে নবীর পদ্ধতিতে হজ পালন করলে কি করতে হবে? হালাল রুজির দরকার আছে না? এটা হলো নবীর অনুসরণে হজের মধ্যেই চলে গেছে। আরেকটা আপনার শর্ত হলো আপনি 2টা শর্ত মেনটেন করেছেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতেছেন, নবীর পদ্ধতিতে হজ করবেন, হ্যাঁ এটা পুরোপুরি প্রস্তুতি। কিন্তু যদি আপনি সাথী নির্বাচন না করেন তাহলে আপনার এই শর্ত আপনার ব্যর্থ হয়ে যেতে পারে। এই শর্ত অনুযায়ী আপনি হজ করতে পারবেন না। আপনাকে যদি এজেন্সি সহযোগিতা না করে, আপনাকে যদি কাফেলা সহযোগিতা না করে, সব সফর সাথী ছাড়া চলতে পারে, কিন্তু হজ সফর সাথী ছাড়া হবে না। সাথী বলতে এখানে কি বুঝাইছি? সেটা হলো অবশ্যই আপনার একটা কাফেলা বেছে নিতে হবে, আপনাকে এজেন্সির মালিক বেছে নিতে হবে, যিনি আপনাকে সুন্নাহ মোতাবেক হজ পালন করেন। আর যদি এরকম এজেন্সি বেছে নিতে না পারেন, আর আপনি যদি বিশুদ্ধভাবে হজ শিখে থাকেন, তাহলে আরও বেশি কষ্ট পাবেন। হ্যাঁ আমার জানাশোনা কাজগুলো করতে পারতেছি, আমি যেভাবে হজের প্রস্তুতি নিয়ে এসেছি এভাবে করতে পারছি না। আপনি একা করতে পারবেন না, আপনি গাড়ি পাবেন না, আপনি তাবু খুঁজে পাবেন না, হাঁটবেন তো হাঁটবেন একবারে সারাদিন হেঁটেও আপনি কুলাইতে পারবেন। এই জন্য সাথীরও খুব জরুরি দরকার। এই সাথী হলো এজেন্সি বা কাফেলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক সহিভাবে শর্ত মোতাবেক হজ পালন করার তৌফিক দান করুন, এবং যা সফরুল হুদা হজ কাফেলা তারা যে সদিচ্ছা নিয়ে, যে মনোবল নিয়ে, যে সুচিন্তা নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই আত্মপ্রকাশকে কবুল করুন, এবং আল্লাহ তাদেরকে পরিপূর্ণতা দান করুন। তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজের মধ্যে গতি দান করুন এবং কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।